শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন নানা আনুষ্ঠানিকতায়। এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে সপ্তমী তিথিতেই দেবী দুর্গার যে জাগ্রত হন এবং 10 হাতে দমন করেন সব অশুভ শক্তিকে। সেই ধারাবাহিকতায় খুলনাতেও কিন্তু আসলে মহাসমারোহে দেবী দুর্গার পূজা অর্চনা চলছে। মহাসপ্তমীর দিনে যারা ভক্তরা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, তারা এই যে উৎসব, সেই উৎসব উদযাপন করছেন। আমরা সন্ধ্যা থেকেই বিভিন্ন মন্দির ঘুরেছি। মন্দিরে আসলে ভক্তি শ্রদ্ধা ভরে দেবী দুর্গাকে স্মরণ করা হচ্ছে। একটি বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষা শেষে দেবী দুর্গা এসেছেন ভক্তদের কাছে। সেই যে পূজা অর্চনার মাধ্যমে আসলে তারা ভক্তি জানাচ্ছেন। একই সাথে এই যে আমরা যারা এখানে সাধারণ মানুষ এসেছেন, সবার সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে রয়েছেন। চারিদিকে অসংখ্য মানুষ আসলে বিভিন্ন মন্দিরে তারা দেবী দুর্গাকে স্মরণ করছেন, ভক্তি ভরে পূজা অর্চনা করছেন এবং সেই সাথে আসলে যে তাদের নির্বিঘ্নে পূজা অর্চনার জন্য যে ধরনের ব্যবস্থা, সেটি কিন্তু আসলে খুলনার প্রতিটি মন্দিরে আমরা দেখতে পেয়েছি। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সচেষ্ট অবস্থায় রয়েছেন, অর্থাৎ যেসব নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে সমস্ত খুলনা শহরের সব জায়গায় মন্দির রয়েছে। নগর থেকে একদম জেলা পর্যায়ে, প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখছি। এই যে আমরা এই মুহূর্তে ধর্মসভা মন্দিরে রয়েছি, নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরটিতে অসংখ্য ভক্তরা উপস্থিত হয়েছেন। ছেলে, মেয়ে, বৃদ্ধ, বনিতা, শিশুরা সবাই এসেছেন সেজে গুজে। তারা দেবী দর্শন এসেছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছেন, ভক্তি ভরে আসলে তাদের যে ধর্মীয় রীতি, সেই রীতি পালন করছেন। অনেকে ছবি তুলছেন, ছবি তোলার পাশাপাশি তাদের এই যে একটি বছর যেন অনাগত দিনগুলো ভালো কাটে, সুখী সমৃদ্ধ দিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রার্থনার মাধ্যমে আসলে তারা ফুটিয়ে তুলছেন। একই সাথে এখানে আমরা কথা বলেছি যারা এখানে এসেছেন অনেকের সাথে, তারা বলছেন তারা আসলে বন্ধুদের সাথে, পরিবার পরিজনের সাথে সবচেয়ে সুন্দর উৎসব মুখের একটি সময় কাটাচ্ছেন এবং এই সময়টি আসলে তারা খুব চলে যাওয়ার আগে তার যতটুকু সম্ভব তাদের জায়গা থেকে তারা এই আনন্দের মধ্যে থাকতে চাচ্ছেন। আমরা ছোট ছোট বাচ্চাদের দেখেছি, তারা পরিবারের সাথে এসেছেন, স্বজনদের সাথে আড্ডা দিচ্ছেন, ঘুরছেন, কথা বলছেন। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ খুলনার যেসব মন্দির রয়েছে, সব শারদীয় দুর্গা উৎসব যেসব মন্দির হচ্ছে, সব মন্দিরে আর্চনার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই খুলনাতে মোট 987টি মন্দিরে এই শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এটি গত বছরের তুলনায় 105টি মন্দিরের সংখ্যা বেড়েছে। তো খুলনা থেকে যে দুর্গোৎসব খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। দুর্গাপূজার মহাসপ্তমীর খবর জানছিলাম খুলনা থেকে।